আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা তরকারি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। সেই ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করব। সাথে থাকবে ডাঁটা শাক ভাজি। এই তো ডাঁটা শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখুন তেলাপিয়া মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করব। সাথে আছে টমেটো, আছে অল্প কিছু ডাঁটা, আছে একটু আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা রান্না করবো। আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো তেলাপিয়া মাছ নিয়েছি আমি, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মেখে ভেজে নিব। প্রথমে দিয়ে দিব হলুদ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাত দিয়ে মেখে এভাবে হাত দিয়ে মেখে তেলে ভেজে নিব আমি। চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। এই তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে আরেক পাশ ভালো করে ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে মাছটা আমি ভেজে নিব। এই তো দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। তরকারি রান্না করার জন্য বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা শুকিয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তরকারি রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, এই তো দেখুন পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব একে একে মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব এই চামচের 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব এই চামচের 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া। এর সাথে অ্যাড করব অল্প একটু পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিব অল্প একটু জিরা গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব তরকারি। এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তরকারি। পুঁই শাকের বিচি, আলু, টমেটো, ডাঁটা সব একসাথে দিয়ে কষিয়ে নিই। তরকারিটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো দেখুন তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। দেখুন ডাঁটা, পুঁই শাকের বিচি, টমেটো, আলু সবকিছুই সিদ্ধ হয়েছে। টমেটো গুলা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম ঝোল খান। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এর উপরে দিয়ে দিব ভাজা মাছ। এই তো মাছগুলা দিয়ে দিব এখন।
এর সাথে দিয়ে দিব চিড়ে রাখা কিছু কাঁচামরিচ, এই যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ভালো করে। এই তো দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর ডাঁটা শাকগুলা ভাজি করব। দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও ঘন হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এই তো শাক ভাজি করার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি আগে থেকে। এখন দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে দিয়ে দিব শাক। এই তো দেখুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাদামি কালার হয়ে গেছে। এখন আগে থেকে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম শাক দিয়ে দিব এখন, ডাঁটা শাক। এই তো দেখুন শাকটা অনেকটাই মজে কমে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ। দিয়ে আবারও নেড়ে চেড়ে শাকের সাথে লবণটাকে মিক্স করে দিব আর কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে শাকটা ভাজি করে নিব। এই তো দেখুন শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। তারপরেও আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে পানিতে টানিয়ে জড়জড়া করে ভেজে নিব। এই তো দেখুন শাক ভাজিটা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পানিতে শুকিয়ে জড়জড়ে করে নিয়েছি। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, কালো চুকচুকে হয়েছে। এই শাকটা খেতেও খুব দারুণ মজা লাগে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, পরিবেশন করে দেখাবো আপনাদেরকে ভাতের সাথে। দেখুন শাকের কালারটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন পুঁই শাকের বিচি তরকারিটা তেলাপিয়া মাছ দিয়ে কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর হয়েছে। ডাঁটা শাক ভাজিটাও কত সুন্দর হয়েছে। এখন আমি ভাতের সাথে পরিবেশন করব। এই তো দিয়ে দিব প্রথমে শাক ভাজি, দিয়ে দিব ভাজা শুকনা মরিচ, এখন দিয়ে দিব পুঁই শাকের বিচি তরকারি, তেলাপিয়া মাছ। আমার এই রান্নার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্না করা ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।